স্বামী রে, তুমি যখন আমার একটা সন্তান নিয়ে বকরির বাচ্চা জবাই করছো, আরেকটা সন্তান তখন খেলাধুলার মধ্যে ব্যস্ত ছিল, ওই সন্তানটার বকরি জবাই দেখে নাই। ওই সন্তানটা বাড়িতে আসার পরে একটা ভাই আরেকটা বাইরে বকরি জবাই দেখাইতে যায়, একটা ভাই আরেকটা বাইরে যখন শহীদ করে দিছে, গলা কাটা মুরগির মতন আমার সন্তানটা দরফর দরফর করে লাফালাফি করে, আমি মা যখন দৌড় দিছি, আমার সন্তান আরেকটা ভয় পায়া দৌড় দেওয়ার কারণে পাথরের আঘাত খাইয়ে আমার দুইটা সন্তান বিদায় নিয়ে গেল। হযরতে জাবের চোখের পানিগুলো টপ 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 করে পড়ে। হযরতে জাবের কান্দে, ডাক দিয়া কই বিবি রে, জীবনে অনেক বড় একটা সুযোগ পাইছিলাম, আমার নবীর সাথে আমার সন্তান দুইটা খাবার খাবে, কিন্তু আমার সন্তান দুইটা তো বিদায় নিয়ে গেল, কে আমার নবীর সাথে খাবার খাইবে? হযরতে জাবের দুইটা চোখের পানি ফালায়া কান্দে। হযরতে জাবেরের বিবি হাতটার মধ্যে দইরা ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী কান্দো না, তুমি যদি দেরি করো ও আমার নবী কিন্তু খাবার খাবে না, তুমি যদি দেরি করো আমার নবী খাবে না রে স্বামী, তুমি যদি কান্না করো আমার নূরের নবী খাবে না। আজকে পরীক্ষা দেওয়ার পালা, ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। আমি জাবেরের বিবি এই পরীক্ষায় আমার আল্লাহর কাছে ফেল করতে চাই না, আমার আল্লাহ পরীক্ষা নিবে রে স্বামী, সন্তানের ভালোবাসা বেশি নাকি আমার নূরের নবীর ভালোবাসা বেশি? আরো জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন? রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, হইতে না পারি তারাও যারা আসিল মদিনায়, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, খুদার দুনিয়া আমার সাইবার কিছু নাই, কলিজা গানো মদিনার রাখিয়াই তো সা। সবাই হাতটা উপর করতে হবে বাবা, সবাই, একজনের হাতও নিচে থাকবে না, সবাই একসাথে। মদিনাওয়ালার দেশত আশিক যখন যার, কলিজা গানো মদিনার রাখিয়াই তো সাই। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? লাওয়ারিস গুনাহগারন হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার আদত। আল্লাহু আকবার বলতে হবে। ওরে লাওয়ারিস গুনাহগারন হাসরের মাঠত, রহমতের সাদর যখন মুস্তাফার আদত, হরে যাইব উম্মত বালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত বালা উম্মত ফেলাই, কলিজা গালো মদিনাত রাখিয়াই তো সাই, কলিজা গালো মদিনাত রাখিয়াই তো সাই। আল্লাহু আকবার বলেন। এই যে আমার ডান পাশে একজন হাজী, বাম পাশে একজন হাজী, ওনারা দুইজনকে জিজ্ঞাসা করেন যে মদিনার এই জায়গাটা কতটা প্রিয়, কথা বলেন ঠিক কি না? হুজুর আর কেউ আইসিনি তো শেষ করে দিচ্ছি। জনাব মোহাম্মদ আজকের আমন্ত্রিত অতিথি
জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন গাজী 2000 টাকা দান করবে, আল্লাহ ওনাদের কবুল করে বলেন আমিন, মনের আশা পূরণ করে দেখ বলেন আমিন। জনাব মোহাম্মদ আল আমিন সাহেব উনি দিবেন 1000 টাকা, মারহাবা বলেন। কি হলো শাহাদাত গাজী 1000, এটা কি আরেকজন দিবেন? আচ্ছা, জনাব মোহাম্মদ আরেকজন শাহাদাত গাজী উনি দিবেন 1000 টাকা, মারহাবা বলেন। মোহাম্মদ রনি 1000, মোহাম্মদ হাসান 1000, নাদির 1000, মুশারফ 1000, মুবারক 500 টাকা, ফয়সাল 500 টাকা, আবিদ 1000 টাকা, বারেক মোল্লা 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সবার দান কবুল করুক বলেন আমিন। আফসোসের বিষয় এই এলাকার মা বোনেরা মনে দান সৎকার করে না, কেউ করেনি, করে জবান খুলে আমায় একটু দিদার দিবেন গো নবীজি, আমায় একবার দিদার দিবেন মারহাবা। আল্লাহ 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 আপনাকে বারো আসে ঘুরতাছে পাগলের বেশে গুনবি, আপনাকে পাইবারো আসে ঘুরতাছে পাগলের বেশে গনবি, দয়া যদি হই গো নবী আপনার দয়া যদি হই গো আপনার একবার দিদার দিবেন আমায় একটু দিদার দিবেন আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী মন রে, তুই মরিলে সঙ্গের সাথী ভাইবি নায়ক জন পাগল মন একবার বাবুলে না দে তোর হইব মরণ মারহাবা। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী মন রে, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যুবন পাগল মগন একবার বাবুলে না দে তোর হইব মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ মৌনবীর হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিব এই সাদের জীবন ও পাগল মন মারহাবা। আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আধার গলে কেউ তো যাবে না পাগল মন মারহাবা। আদারি গোরে আপন যিনি মন দে, আদারি গোরে আপন যিনি নবী নূর দি দোয়ান একবার বাবুলে না দে তোর হইব মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূল আখিরাতে পার হবে তুমি ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ ঐতিহ্যবাহী বড়দিয়া আরং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মদিনাতুল মুনাওয়ারা তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগের আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ উদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল মালিক মোল্লা সাহেব সভাপতি অত্র মাদ্রাসা অত্র মসজিদ প্রধান অতিথি মতলব উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মতলব পৌরসভার সম্মানিত সাবেক মেয়র জননেতা বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব মোহাম্মদ এনামুল হক বাদুল সাহেব আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে বরকত দান করুক সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জাবেদ মোল্লা সাহেব সেক্রেটারি বড়দিয়া আরং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা সমুদ্র কণ্ঠস্বর বন্ধুপর হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান আল কাদেরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি খতিব হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ হজরত মাওলানা আকমল হুসাইন গুলজার রিজভী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ইমাম খতিব আরং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মুফাসসিরে কোরআন হজরত মাওলানা হাফেজ মুফতি আবু হানিফ চাঁদপুরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি আরবি প্রভাষক ফরাজি গান্ধী ওইসিয়া কামিল মাদ্রাসা আর রয়েছেন মৌলভী মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব ইমাম ও খতিব কাজিমউদ্দিন মাস্টারবাড়ি জামে মসজিদ আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসাবে অনেকেই রয়েছেন। সকলের নাম আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, যেহেতু সময় স্বল্পতা। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। মাহফিল পরিচালনায় হাজী আব্দুল কাদের বকাউল সাহেব, বিশেষ করে যিনি এই মাহফিলটার জন্য অক্লান্ত মেহনত পরিশ্রম করেছেন, আরজ গুজারে যিনি রয়েছেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ কারি মোহাম্মদ রুবাল হুসাইন বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সহ আমার ডানে বামে সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা ও বোনেরা, সবার প্রতি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাজান, আপনারা কি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। নাকি আমি আপনাদের থেকে বেশি সময় নিব না, খুব সামান্য সময় নিব, কারণ শীতের রাত্র, এমনিতেই রাত্র যখন 10টা-11টা হয়, শীতের রাত্রে অনেক রাত্র হয়ে যায়, ঠিক না বাবা? তো সেই জন্য সারা রাত যদি ওয়াজ শুনলাম, ফজরের নামাজটা পড়লাম না, বলেন দেখি এই ওয়াজে সারা জীবনের ওয়াজ আর 1 রাকাত ফজরের নামাজ সমান হবে? জবান খুলে বলেন, সমান হবে? ইকুটা একটু কমাও ভাই, ইকুটা কমাও। সুতরাং নামাজও পড়তে হবে, দিনের মজলিস মাহফিলেও বসতে হবে, ঠিক কিনা বলেন? মাহফিল থেকে আলোচনা শুনে হেদায়েত হতে হবে, পরিবর্তন নিজের মধ্যে আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই পরিবর্তন আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না?
কেমন পরিবর্তন? আগে সুদ খাইতেন না, এখন সুদ খাবেন, এই পরিবর্তন? নাকি আগে নামাজ পড়তেন না, এখন নামাজ পড়বেন, ওই পরিবর্তন চাই? কথা বলেন ঠিক কি না? আগে মিথ্যা বলতেন, এখন মিথ্যা বলবেন না, সেই পরিবর্তন আমরা চাই। কথা বলেন ঠিক কি না? আমি ভূমিকা নিব না, যেহেতু আপনাদের সাথে আমি নতুন মানুষ, নতুন পরিচয়, সেজন্য একদম মুখতাসার কিছু কথা কুরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। আমার সেই মহান মনিব আমাকে সুযোগ করে দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি শামসুল আলম হুসাইনি আমার এইটুকু জীবনে আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলাতে, পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু আমি আদৌ পর্যন্ত একজন মানুষ খুঁজে পাচ্ছি না। আমি জানি না এই মজলিসে আছেন কি না, একজন মানুষ বলতে পারবেন দাঁড়িয়ে, হুজুর আমি সিগন্যাল পেয়েছি, সিউরিটি পেয়েছি যে আমি পৃথিবী থেকে মরব না, এমন একটা লোক আজকের এই আরংবাজার জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে কেউ আছেন কিনা? একটু দাঁড়ান তো দেখি। বাজান, একটা লোক দাঁড়ান না যে হুজুর আমি মরব না, এমন আছেন কিনা? কেউ নাই। কথা বলেন, তাহলে মৃত্যু সেটা কি সুনিশ্চিত? কথা বলেন ঠিক কি না? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, ও আমার যুবক ভাই, মনটারে নরম করে দিয়া জান্নাতের বাগানটার ভিতরে একটু সময় নিয়ে যদি তুমি বসতে পারো, এ যুবক ভাই, তোমার একটু সময় যদি হয় এই জান্নাতের বাগানটার ভিতরে বসো। মুরব্বী বাবা, আপনার দুইটা পা আমার কাছে তুলে দেন, আমি আপনার দুইটা পায়ে ধরে বলি, একটু সময় যদি আপনার হয় এই জান্নাতের বাগানটায় বসে যান। পৃথিবীর মধ্যে হয়তো আল্লাহ আমার তৌফিক দেয় না, এইটুকু বয়সে হয়তো 20-30টা 50টা দেশ সফর করতে পারি না, কিন্তু আমার আল্লাহর দয়ায় যেইটুকু জায়গা ভ্রমণ করলাম, সফর করলাম, যেইটুকু জায়গায় মানুষদের সাথে কথা বলার সুযোগ হলো, ওই মানুষগুলোর ভিতরে শুধুই যে মুসলমানদের সাথে কথা বললাম এমন না, পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষদের সাথেও আমার কথা হয়েছে। হিন্দুদের ধর্মের মানুষদের সাথেও কথা হলো, হিন্দু পণ্ডিতদের মশাইয়ের সাথেও আমার কথা হয়। ওই পণ্ডিতকেও জিজ্ঞাসা করলাম, পণ্ডিত মশাই আপনারাও তো ধর্মের কথা বলেন, আমরাও ধর্মের কথা বলি, আপনার ধর্মের মানুষের ভিতরে এমন কি কাউকে খুঁজে পাওয়া গেল যেই মানুষটা বলল সে মরবে না, পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবে? হিন্দু পণ্ডিত ডাক দিয়া কই, হুজুর আমি পণ্ডিতের জীবন এমন কোন মানুষ খুঁজে পাই নাই। আমি ডাক দিয়া কইলাম, পণ্ডিত আমি মুসলমান, আমার বয়স হয়তো কম, কিন্তু আমার খেদমত আল্লাহ এই অল্প বয়সে যতটুকু নিয়েছে আমি ততটুকু খেদমত দেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, কিন্তু এইটুকু বয়সে এখনো পর্যন্ত একটা মানুষ খুঁজে পাইলাম না যেই মানুষটা বলবে আমি মরবো না, আমি পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো। ও বাবা, পৃথিবীতে যদি টাকার বিনিময়ে থাকা যাইতো, ওই সাদ্দাত পৃথিবীর জমিনে আরো একটা দিন বেশি থাকতে চাইতো। পৃথিবীতে যদি অর্থের পরিমাণে থাকা যাইতো, সাদ্দাতের চাইতে এত অর্থশালী ব্যক্তি, এত ধন সম্পদ ওয়ালা নাফরমান, আমার আল্লাহ পৃথিবীতে এমন 3 জন নাফরমান সৃষ্টি করলেন যাদেরকে আল্লাহ ক্ষমতা দিলেন, ধন সম্পদ দিলেন, কিন্তু আমার আল্লাহ সময় মতো তাদের হায়াতটা কেড়ে নিয়ে গেলেন। এর মধ্যে একজনের নাম হলো সাদ্দাত, আরেকজনের নাম হলো ফেরাউন, আরেকজনের নাম হলো নমরুদ। আল্লাহ তাদেরকে ক্ষমতাও দিল, বংশমর্যাদাও দিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদও দিল, প্রাচুর্যও দিল, কিন্তু আমার আল্লাহ কয় যখন আমি আল্লাহর সময় হয়েছে তাদেরকে আমি আল্লাহ উঠায় নিলাম। এই জন্য আমি আল্লাহ একটা সেকেন্ড সময় কাউরে বেশি দিব না, আমি আল্লাহ একটা সেকেন্ড সময় কাউরে কম দিব না। অর্থাৎ হায়াতের বাজেট যেদিন তোমার শেষ হয়ে যাবে ওই দিন তোমারে আমারে কেউ রাখতে পারবে না। কথা বলেন ঠিক কি না? মানুষ আইব রে
একে নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, একে নজর দেখিতে মানুষ আইব রে। কথা কোন ঠিক কিনা রে বাবা? ওরে দেহ খাঁচার চিন পাখি, দেহ খাঁচার ও চিন পাখি, উইরা যে দিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। বড়ই পাতার গরম জলে গোসল করাইব রে, করাইনি বাবা। আইরে মরণের দিন, মরণের তারিখ সবার কাছে আসবে, ওই মৃত্যু থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। তোমরা যদি দূর দেশেও, তোমরা যদি সেই জায়গা তো ঘর করে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে রেহাই দেব না, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, মৃত্যু তো আপনি আমাদেরকে দিবেন, কোন মৃত্যুটা আমাদের জন্য কল্যাণ, কোন মৃত্যুটা আমাদের জন্য ihsan হবে? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ডাক দিয়া কই, ও ইমানদার, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়াতুল নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা। তাইলে আপনার নাফস, আপনার আত্মাকে মুতমাইন্নার অধিকারী বানাইতে হবে, আপনার আত্মাকে পবিত্র আত্মা আপনাকে বানাতে হবে। ও মুরব্বী বাবা, একটু শুনে যাও, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরো কি বলে শুনে যাও। আমার আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আমার আল্লাহ কই, ও ঈমানদার, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হবা। ও আমার বাবা, ও আমার চাঁদপুরের বাবারা, ও আমার মতলবের বাবারা, শুনে যাও, শুনে যাও। আমার আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় না, কোনো মুনাফিককে ডাক দেয় না, আমার আল্লাহ কোনো বিধর্মীদেরকে ডাক দেয় না। আমার আল্লাহ কই, ও ঈমানদার, ও ঈমানদার, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুল্লা, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণকারী না হইবাম, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হইবাম। ও আল্লাহ, পরিপূর্ণ আত্মসমর্পণকারী কেমনে হব? আমার আল্লাহ কই, আমার নবীর সাহাবীদেরকে দেখো, আমার নবীর সাহাবীরা যেমনি আমি আল্লাহর হাবিবের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছে, ওইভাবেই তোমরা হতে হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বললেন না? ভাইরা আমার, কিভাবে ইসলামের ভিতরে ঢুকবেন একটু শোনা যান। আজকে আমাদের উপর একটু বিপদ আসলে আমরা অধৈর্য হয়ে যাই, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 পারার ভিতরে আমার আল্লাহ একটা সূরা নাযিল করলেন, যে সূরাটার নাম হলো সূরাতুল আসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলো
ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। আমার আল্লাহ তারপরে কই ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তারপরে আমার আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপরে থাকে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করে। ওই চারটা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, আমার আল্লাহ কই তারা ছাড়া সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। মুসলমান নিজেরে প্রশ্ন করো, নিজেরে প্রশ্ন করো, নিজেরে প্রশ্ন করো, আমি কি এখনো পর্যন্ত ইমানদার হতে পারলাম কিনা? জবাব আসবে আমি মুখে মুখে ইমানদার, অন্তরে হতে পারি নাই। বলবেন হুজুর কেন অন্তরে ইমানদার হতে পারি নাই? কারণ আমার অন্তরে যদি ইমান পরিপূর্ণতা লাভ করত, আমি মুসলমান মানুষের সমালোচনা করতাম না রে, আমি মানুষের গীবত চর্চা করতাম না। আমি যদি পরিপূর্ণ ইমানদার হতে পারতাম, আমি মানুষের ক্ষতি করার চিন্তা করতাম না। আমি মায়ের সম্পদ ঠকায়া নিজে বড় লোক হতে পারতাম না। আমি একটা রিক্সা ড্রাইভারের ভাড়া কম নিতে পারতাম না। আমি একটা দিনমজুরের শ্রমিকের টাকা আমি আত্মসাৎ করতে পারতাম না। আমি এমন একটা মানুষ যদি ইমানদার আমি দাবি করতাম, তাইলে আমার দ্বারা সমাজের ভিতরে কোনো অন্যায় অপচার হওয়ার কথা ছিল না। দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ কয় যারা নেক আমল করে, সালেহ আমল করে। ও মুসলমান প্রশ্ন করে দেখি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার আমার আমলের ভিতরে নাই, কথা কোন ঠিক কি না? ও মুসলমান তুমি নেক আমল করবা, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার আমার জিন্দেগির ভিতরে নাই। দৈনিক জিকির আজকার তোমার আমার জিন্দেগির ভিতরে নাই। নবীর উপর দুরুদ সালাম দিবা, সেটাও তোমার আমার আমলের ভিতরে নাই। ও মুসলমান দান সদকা তোমার আমার আমল থেকে উঠে যাচ্ছে। তার মানে বোঝা গেল নেক আমলের সংখ্যাটাও তোমার আমার থেকে কমে যাচ্ছে। 3 নম্বরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপরে থাকে, হকের উপরে থাকে। কিন্তু এখন তো বাবা সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া কঠিন, কথা কোন ঠিক নিও? সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা, এর নাম হইল মিছা কথা। কথা কয় না কে রে? সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া যায় না। সবচাইতে বড় সত্য কথা এই বাক্সটার ভিতরে। ফোন দিয়া লাগাই দিলে কই আমি মতলব আছে, কিন্তু গরম হয়নি, হয়নি, কথা কয় না, হয়নিও। একদম পিওর টাটকা যদি মিথ্যা কথা বলা যায়, সবচেয়ে সহজ পন্থা এটা হচ্ছে মোবাইলে। কথা কোন ঠিক কি না? জোরে বলেন বাবা, ঠিক না? আমার বাবার আমি সেই দিকে যাই না, একদম লাস্ট পয়েন্টের দিকে আমি যাব। আমার আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে। কি ধারণ করে? কি ধৈর্য? এটা সাধারণ কোনো বিষয় না। ধৈর্য এটা বড় কঠিন এবং একটা ভারী একটা বস্তু, কথা বলেন ঠিক কি না? যারা এখানে বসে আছেন ধৈর্যের সাথে বসে আছেন, যারা উঠা বসা করে তারা অধৈর্য হয়ে গেল, ঠিক কিনা বলেন? একটু সময় হবে নি বাবা, ধৈর্য সম্পর্কে একটু কথা বলবো, একটু সুযোগ হবে নি আমি জানি না। জীবনে আর কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কিনা তাও জানি না। কারণ আমার আল্লাহ যদি হায়াতের বাজেটটা ফুরায়া দেয়, আমি শামসুল আলম হুসাইনের হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাখি দরিয়া গেছে দাড়ি, দ্বন্দ্ব আছে গোটা চারি, সমঞ্জারি হয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কুলেতে কাল ঘুমেতে রইলি তুই,
সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দিগি তো যাই ফাঁকি দিয়া। ও আমার বাবা রে, ও আমার বড় দিয়ারং বাজারের বাবারা, একটু সবর ধরে ধৈর্য ধরে শুনে যান। আজকে মুসলমান আমাদের হৃদয়ের ভিতরে ধৈর্য নাই, অথচ এই ইসলাম আমাদের পর্যন্ত আসার জন্য সব চাইতে বেশি যে বিষয়টা পাথরের মতো কাজ করেছে, ওই বিষয়টার নাম হলো ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইসলাম আসার জন্যই ধৈর্য আমলাম। পৃথিবীতে একটা সন্তান আসার জন্য আমি আমার মায়ের গর্ভ থেকে আসলাম, আপনিও আপনার মায়ের গর্ভ থেকে আসছেন এই পৃথিবীতে। আপনাকে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্য সব চাইতে ধৈর্যের সাথে যিনি কষ্ট করেছেন তিনি হলেন আপনার মা, আমার মা। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য কেন গুরুত্বপূর্ণ আরো সবর ধরে শুনে যান। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর জীবদ্দশায় নবী আমার যে যুদ্ধগুলো পরিচালনা করেছেন এর মধ্যে আমার নবী সবচাইতে কষ্ট করে একটা যুদ্ধ পরিচালনা করলেন, যেই যুদ্ধটাকে ইতিহাসের বলা হয় খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ বাবা? খন্দকের যুদ্ধ। যেই যুদ্ধটা আমার নবীর জীবনে অত্যন্ত কষ্টকর একটা যুদ্ধ ছিল রে বাবা। প্রশ্ন করবেন হুজুর খন্দকের যুদ্ধটা আমার নবীর জীবন কেন কঠিন ছিল? কারণ যখন আমার নূরের নবী মায়ের নবী ইসলামের ভিতরে কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মক্কার মানুষগুলা যখন আমার নবীর উপরে আক্রমণ করবে, আমার আল্লাহ আমার নূরের নবীরে মক্কা থেকে হিজরত করে মদিনা নিলেন। মদিনা নেওয়ার পরে প্রথম যুদ্ধটা হলো বদরের যুদ্ধ, যেই যুদ্ধে 313 জন সঙ্গী নিয়ে আমার নবী 1000 কুরাইশের মোকাবেলায় যুদ্ধে জয়লাভ করলেন। এবার দ্বিতীয়বার আরেকটা যুদ্ধ হলো, যেই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যেও মুসলমানরা শহীদ হয়েছে কিন্তু পরাজয় বরণ করে নাই, কারণ কাফের মুশরিকরা তারা বিজয় অর্জন পরিপূর্ণ করতে পারে নাই। তারা খন্দকের যুদ্ধের ভিতরে আল্লাহর নবীর কাছ থেকে উহুদের যুদ্ধের বদলা নেওয়ার জন্য, আল্লাহর নবীর কাছ থেকে বদরের যুদ্ধের বদলা নেওয়ার জন্য তারা আমার নবীর শহর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমার নবীর শহর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে ওই মক্কার কাফেররা মক্কার কুরাইশেরা সবাই একত্রিত হইয়া আমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করতে যায়। যে শহরের ব্যাপারে আমার নূরের নবী কয়, ও উম্মত জানুনি, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতা ইলা যুহরিহা। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, ও উম্মতের দলেরা রে, ও বড় দিয়ারং বাজারের উম্মতের দলেরা রে, ও মতলবের উম্মতের দলেরা, ও চাঁদপুরের উম্মতের দলেরা, তোমরা শুনে যাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমানের সর্বশেষ আশ্রয়ের জায়গা হলো আমি নবীজির শহর মদিনাতুল মুনাওয়ারা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুইটা হাত তুলে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? নবী কই ঈমানের সর্বশেষ জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী কই কামা তারিজুল হাইয়াতা ইলা যুহরিহা, একটা সাপ যেমন সারা দিন আহার করার পরে যেমনি ভাবে তার গর্তের মধ্যে জায়গা করে নেই, নবী আমার বলে ঈমানের সর্বশেষ জায়গা হলো মদিনা। এই জন্য আশিকে রাসূল কত চমৎকার ভাষায় বলে, ভালোবাসার জায়গা মদিনা না রে, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর
জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বাজার নাতে রাসূল পড়লে অসুবিধা হয়নি? জবান খুলে বলেন নাতে রাসূল পড়তে অসুবিধা হয়? আরে বাবা, নাতে রাসূলের সাম্রাজ্য নিয়ে আপনাদের মতলবে আপনাদের চাঁদপুরে শুয়ে আছেন আল্লামা ডক্টর প্রফেসর মনজুর আহমদ রিফাই রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীর কাসিদা শরীফ গুলো লিখতে লিখতে এই ফরাজি কান্দের জমিনে শুয়ে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যার কাসিদা শরীফ গুলো তেলাওয়াত করলে মনে হয় আহারে কত বড় নবীর আশিক, কত বড় নবীর পাগল। কথা কোন ঠিক না বেঠিক? ওই মনজুর আহমদ রিফাইর এলাকার মানুষ আপনারা, আশিকে রাসূলের এলাকার মানুষ আপনারা, আমি বিশ্বাস রাখি আপনাদের অন্তরেও নবীর প্রেম আছে, আপনাদের অন্তরেও নবীর ভালোবাসা আছে। জবানটা ছেড়ে দিয়ে মহব্বতের কণ্ঠে বলেন ভালোবাসার জায়গা মদিনা না রে, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। একদিন খবরে যাব কেউ তো যাবে না, একদিন খবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা না রে, ভালোবাসার জায়গা মদিনা। ও আমার বাবারা, সেই মদিনাতুল মুনাওয়ারা ধ্বংস করে দেওয়ার জন্য, মদিনার শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য মক্কার কাফেররা সবাই যখন সর্বোচ্চ শক্তি নিলেন, এমন সময় আমার নবীর কানে খবর চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, দয়াল নবী গো, আপনি জানেননি মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, মক্কার কুরাইশেরা সবাই একত্রিত হয়ে গেছে আপনার শহর মদিনা ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিঃস্ব করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি গো নবী, আমার নবী কই কি করা যায়? তাড়াতাড়ি আমার নবী পরামর্শ বৈঠক ডাকলেন, আমার নবী মজলিসে শুরার আহ্বান করলেন, সকলকে নিয়ে আবার পরামর্শ শুরু করে দিলেন। ওই পরামর্শ সবার ভিতরে সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবন যদি দিতে হয় জীবন দিব, কিন্তু কলমা ছাড়বো না, ঈমান ছাড়বো না, মদিনার রাষ্ট্র কাফেরদেরকে দখল করার জন্য আমরা দিব না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি জানি তোমরা আমি নবীর জন্য জীবন দিতে তোমরা প্রস্তুত আছো, কিন্তু জীবন যদি দিয়ে দাও, সহজেই যদি আমরা এইভাবে কাফেরদের কাছে মারা যায়, তাইলে ইসলামের ধর্মীয় বাণী কার কাছে তোমরা পৌঁছায় দিবা? আমরা একটা কৌশল করব যেন তারা কোনোভাবেই আমাদের শহর দখল করতে না পারে। ওই মুহূর্তে আমার নবী সবার কাছ থেকে পরামর্শ নেয় কিভাবে শহর রক্ষা করা যায়। এর মধ্যে নবীর একজন বৈশিষ্ট্য সাহাবী, যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি সালমান ফারসির কাছে একটা পরামর্শ আছে, আপনি যদি বলেন আমি বলবো। আমার নবী কয়, ও সালমান ফারসি, বলো তোমার কি পরামর্শ? সালমান ফারসি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আমরা যদি মদিনার চতুর্পাশে যদি পরীক্ষা খনন করি, আমরা চতুর্দিকে যদি হাল খনন করি গো নবীজি, তাইলে তারা আমাদের শহরে সহজে চতুর্দিক থেকে আক্রমণ করতে পারবে না। একটা রাস্তা যদি আমরা খোলা রাখি, আমরা সংখ্যায় কম হলেও তারা যদি ওই রাস্তা দিয়ে আসতে চায়, আমরা তাদেরকে হত্যা করতে পারবো, তাইলেই আমরা মদিনার শহর রক্ষা করতে পারবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত চমৎকার তাদের পরামর্শ ছিল, কথা বলেন ঠিক কিনা? আর আমগুর পরামর্শ, আমগো স্যার আমাদের প্রধান অতিথি মেয়র সাহেব যদি যায় জিগায় কয়,
কি পরামর্শ নেওয়া যায়, কোনো সুযোগ একখান পাইছি, মেয়র রে এবার কেমনে ফকির করা যা, এবার তারে বুদ্ধি দিব, কই মেয়র যেটা ক্ষতি হইব এটা করেন, তাড়াতাড়ি করেন, ভালো হইব। মেয়র তো তারা বিশ্বাস করে এখন করছে, করার পরে দেখে কিরে যেটা ওর কথা 5 লাখ দেয় এটা তো 50 লাখেও শেষ করা যায় না, কথা কোন ঠিক কিনা? এমন পরামর্শ দেউন না আপনাদের এলাকাত মনে নাই? আয় হা আছে আছে না? অথচ আমার নবী বলেন কাউ যদি কারো কাছে পরামর্শ চায়, সে যদি ওই ব্যক্তিটারে সুপরামর্শ ভালো পরামর্শ দেয়, নবী বলেন ওই পরামর্শের কারণে যে ব্যক্তিটা উপকৃত হবে, ওই উপকারের যা যা পরামর্শদাতার আমলনামায় আমার আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয়। তাহলে মানুষদেরকে কি পরামর্শ দিবেন? ভালো পরামর্শ না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? কেমন ভালো? বাবার থেকে ছেলেরা আলাদা করে দিবেন, বায়ের লোকে বাইরে ফিটাফিটি লাগাই দিবেন, কই না তারা তৈরা কি কন? সুযোগ পাইলেও আহা বায়ের সাথে বায়ের সম্পর্ক এখনকার সমাজে খুব কম ফ্যামিলি আছে যেখানে বায়ে বায়ের সম্পর্কটা ভালো, কথা বলেন ঠিক কি না? এক মায়ের সন্তান, এক বাবার সন্তান, ওনাদেরকে জিজ্ঞাসা করেন কত ধরনের দরবার যায়, কই বায়ের লোকে বায়ের দ্বন্দ্ব, কি লয়া? কই আদাত জাগা লয়া, আদাত সীমানা এদিকে না হেদিকে, ধাক্কা ধাক্কি আসেনি? এখন সর্দার গো এই সুযোগটা পায়া এদিক থেকেও টাকা খায়, ওই দিক থেকেও টাকা খায়, দরবার তো আর শেষ করে না, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বেশি জিনিস নিয়ে মারামারি হয় না, অল্প একটু জিনিস নিয়ে মারামারি হয়, কথা বলেন ঠিক কি না? মুসলমান এর একমাত্র কারণ কি? ধৈর্য নাই। কি নাই? আমার ওয়াজ কিন্তু ধৈর্য নিয়ে, খেয়াল আছে তো আপনাদের? চলবে তো একটু নাকি? কারা কারা চলে যাবেন হাত তোলেন। বুঝে নাই? নতুন নতুন মুরব্বী বোঝে নাই, নতুন নতুন। আরে আমি তো ভুলে গেছিলাম, এই ডায়লগ দিলে তো পুরো ভাইরাল, ভাইরাল নানি। হ্যাঁ সরি ভুল হয়ে গেছে গা, এটাও ওর ভাইরাল, তোর জ্বালা কিছু কইতেও পারতাম না, কথা কোন ঠিক কিনা? অসুবিধা হইতেছে না তো বাবা? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা। ভাইরা আমার বলতেছিলাম সালমান ফার্সির কথা, মনে আছে তো? সালমান ফার্সি বলি ইয়া রাসূলুল্লাহ, মদিনা শহরের চতুর্দিকে খাল খনন করা হোক, যদি করা হয় তাইলে মক্কার কাফেররা সরাসরি মদিনা শহরের ভিতরে ঢুকতে পারবে না। আমার নবী বলে চমৎকার বুদ্ধি দিয়েছো, তোমার বুদ্ধিটা খুব দারুণ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমগো দেশের যুবক পোলাপাইন মুরব্বীদের বুদ্ধি পরামর্শ নিতে চায় না, কথা কোন ঠিক কি না? বাবা একটা কথা কইলে কই তুমি বেশি বুঝো, আমি সব বুঝি, আসেনি? কথা কয় না, আসেনি? আর পিছন থেকে বেডি কই বুড়াটা বেশি ফ্যান ফ্যান করে, এটার জ্বালায় গরু থাকানি যায় না, কথা কয় কয় কি কয় না? ও যুবক, তুমি একদিন বৃদ্ধ হয়ে যাইবা, ওই দিন বুঝতে পারবা বাবার কথাগুলো তোমার সাথে কতটুকু যৌক্তিক ছিল। ও আমার বোন, তোমার দুইটা পায়ে হাত দিয়ে আমি আজকে শামসুল আলম হোসাইনি বলে দিয়ে যাই, তোমার শাশুড়ি বৃদ্ধ হওয়ার কারণে তার একটা কথা তুমি সহ্য করতে পারো না, তোমার শ্বশুর বৃদ্ধ হওয়ার কারণে তার কথা তোমার ভালো লাগে না, কিন্তু একদিন আল্লাহ যদি হায়াত দেয় তুমিও তো বৃদ্ধ হয়বা, কথা কোন ঠিক কিনা বাবা? কেমন জানে আমাদের সমাজটা হয়ে গেল, যৌবনকালে মহিলা কয় শাশুড়ি ভালো না, শাশুড়ির কাছ থেকে আলাদা হয়ে যাও। আবার কি মহিলা বৃদ্ধ হওয়ার পরে বলে ছেলের বউ ভালো না, আমি ভালো। আসলে কেউ ভালো কেউ খারাপ, বিষয়টা এমন না, সমস্যা হলো আমরা ধৈর্য ধারণ করতে পারি না, কথা বলেন ঠিক কি না? নিজের যে অন্যায় করলে সেটারে আমরা অন্যায় মনে করি,
পরের যে অন্যায় করলে কন্যা এলা এটা করছো কি রে, কথা কোন ঠিক কি না? ও বাবা, পরের মেয়েটাও মেয়ে, আমার মেয়েটাও মেয়ে, তার বয়স অল্প হওয়ার কারণে ভুল করতে পারে। যদি তার একটু সংশোধন করার সুযোগ করে দেন, দেখা যাবে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। নিজের মা কাশি দিলে কাশি মনে হয় না, নিজের বাবা কাশি দিলে কাশি মনে হয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি কাশি দিলে ঘুমানো যায় না। এই অভ্যাসটা মূলত হলো হিংসার কারণে। একটু হিংসাটা ছেড়ে দাও, ধৈর্য ধারণ করে নাও, দেখবা তোমার পরিবারের মতো এত শান্তি, এত রহমত আর পৃথিবীর কোনো পরিবারে থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা বাবা? সালমান ফার্সির পরামর্শ আমার নবী গ্রহণ করলেন। সালমান ফার্সি রে, তোমার পরামর্শ আমার বড় ভালো লাগলো। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা দেরি করো না, চলো কাজ চালিয়ে দাও। সবাই আবার হাত কুড়া কোদাল নিয়ে আসছে, উড়া নিয়ে আসছে মাটি কাটার জন্য। আমার নবী বলেন, প্রথম আমার হাতে কোদাল দাও, আমি নবী সর্বপ্রথম মাটি কেটে দিব। আল্লাহর নবী সর্বপ্রথম নুরানি হাত দিয়ে মাটি কাটা শুরু করলেন। নবী আবার বলেন, প্রথম মাটির পাত্রটা আমার মাথার মধ্যে উঠায়া দাও। আমার নবী সর্বপ্রথম মাটির পাত্রটা মাথার মধ্যে উঠায় নিলেন। নবী কেমন করে উম্মতদেরকে শিক্ষা দিলেন, জবান খুলে বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, মদিনা শহর রক্ষা করার জন্য নবীর সাহাবীরা সহ আমার নবী মাটি কাটে। নবী আমার মাটির বোঝা মাথার মধ্যে উঠায় নিল। ও মুসলমান, জীবনে কয়দিন ধর্মের জন্য মাটির উড়া উঠাইছো? কথা কোন ঠিক কি না? মসজিদের জন্য কত ওরা মাটি মাথার উপরে উঠাইছো, হিসাব করলে পাওয়া যাবে না। কিন্তু নিজের সন্তানের জন্য দিনের পর দিন কত বোঝা মাথায় উঠাইলা, কিন্তু ওই সন্তানগুলো তোমারে আমারে একদিন মাটির নিচে কবর দেয়া চলে আসবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি লম্বা করব না, মূল কথার দিকে চলে যাই। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে যায়। কিন্তু সবাই যখন মাটি কাটার মধ্যে ব্যস্ত হয়ে গেল, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, মানুষের ঘরের খাবারগুলো আস্তে আস্তে ফুরায় গেল। সাহাবীরা নবীর ভালোবাসায়, নবীর মহব্বতের কারণে মদিনার শহর রক্ষা করার জন্য কেউ আর বাহিরে কাজ করতে যায় না। কিন্তু পেটের খিদা, কিন্তু পেট কিন্তু বুঝে না কে কি করে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ক্ষুধায় কাতর, কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির দরবারে আসে, আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকে। আবু বকর সিদ্দিক বলে, আমার যখন ক্ষুধা লাগতো আমি দৌড়ায়া নবীজির কাছে চলে আসতাম। নবীর চেহারার দিকে তাকাইলে আমি আবু বকর সিদ্দিকের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আরো জোরে আল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, আমরা আছি সেখানে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা কোন ঠিক কিনা বাবা?
বাবা আলোচনা লম্বা হয়ে যাবে, ডানে বামে যাওয়ার সুযোগ নাই। এবার আমার নবীর সাহাবীরা বলে ক্ষুধার্ত হয়ে যখন নবীর দরবারে আসি খিদা চলে যায়, কিন্তু নবীর দরবার থেকে যখন ফেরত যাই ঘরে খাবার নাই, আমার স্ত্রীর মুখে খাবার নাই, সন্তানের পেটেও খাবার নাই। আমরা বাবা হয়ে কেমনে সেই কষ্টটা সহ্য করি, নবীজির দরবারে কেমনে বলবো সাহস হয় না। আল্লাহু আকবার কি বলবো। এমন সময় আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে এক সপ্তাহ ধরে আপনি আমাদের সাথে মাটি কাটেন গো নবী। ও নবীজি, আমি জাবের আপনার দাওয়াত দিতে চাই, আপনি কিছু সাহাবী নিয়া আমি জাবেরের বাড়িতে মেহমান হবেন। আমার নবী কই জাবের রে, আমি যেমনি ভাবে খাবার খাই না আমার সাহাবীরাও খাবার খায় না, আমি নবী কেমনি আমার সাহাবীদেরকে রাইখা আমি একা একা দাওয়াত খাবো? আমি নবীর পেটে খাবার যাবে, সাহাবীরা ক্ষুধার্ত থাকবে, আমি নবীর সহ্য হবে না রে জাবের। আজকে তুমি যদি দাওয়াত দিতে চাও আমি নবীর সমস্ত সাহাবীদেরকে নিয়েই দাওয়াত খাবো। আমার নবী এলান করে দিলেন, সাহাবীরা তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি কাজ করো, আজকে দুপুর বেলায় জাবেরের বাড়িতে আমরা সবাই মেহমান হয়ে যাইবো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জাবের কই কাম সারছে, কাম তো সারছে। কই কিরে, কই মাত্র একটা বকরি জবাই করছি, তাও ছোট বাচ্চা একটা, আর কিছু রুটি ছিল 2-2.5 কেজি হবে। এখন এই 2.5 কেজি রুটি দিয়া এতগুলো সাহাবী রাসূল কেমনে খাওয়াইবো? আর আমার এই বস্তু দিয়া তো হইতো না, এখন আমি তো শেষ। যাও ভাবছিলাম বালাকুর মোহন উল্টা হয়ে গেছে। কিন্তু নবীর সাহাবীর মন তো বলে, আরে যিনি দাওয়াত দিয়েছেন তিনি খাওয়াইতেও, জোরে বলবেন না, আমার নবী জানেনিও, কথা কয় না জানেনি। আপনাদের কি সেই বিশ্বাস আছে? আমার নবী জানে কি জানে না? জানিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে আমগুর কোনো ফিলে আমতি আসেনি কেউ, কথা কয় না আসেনি? যারার ফিলে আমতি আছে তারা করুক গা, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার কাছে মাঝে মাঝে খুব কষ্ট হয়, নবীর সুন্নাহ মুখে রেখে, নবীর সুন্নাহ টুপি পাগড়ি মাথায় দিয়া যখন আমার নবীরে কাউবয় বলে, তখন হৃদয়ে আসলেই কষ্ট লাগে, কথা কোন ঠিক কিনা? শুধু কাউবয় তো এমন না, আপনাকে এই সাইডের মনে হয় ওর নাম যেন কি, আরে ভুলেও তো গেলাম, রফিকুল ইসলাম আফসারি সম্ভবত উনি, ঠিক না? সে বলে যে নবী নাকি 2 টাকার বিনিময়ে, 2 দিরহামের বিনিময়ে মা খাদিজার এখানে রাখালি করছেন। আউযুবিল্লাহ বলবেন না? অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। তো আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, ও মুমিনরা শুনে নাও। কি শুনবো? বলে লা তাকুলু রাইনা, আমার নবীকে রাইনা বলিও না। এই রাইনা শব্দটাকে যদি আইনের পড়ে ইয়া দেওয়া হয়, এর অর্থ হয় রাখাল, আর ইয়া না দিলে আমাদের দিকে তাকান। তো আল্লাহ কি বলবো? আল্লাহ বলে ওয়াকালু, তোমরা বলো, কি বলবো? বলে উনজুরনা, আমাদের দিকে তাকান। বলেন না সুবহানাল্লাহ। অথচ সে বলে নবী রাখাল ছিল। বাজান, এটা কি কোনো ইমানদারের ভাষা হতে পারে? জোরে বলেন পারে? তাইলে আমি বলবো যে ভাইয়েরা রাসূলুল্লাহকে কাউবয় রাখাল 2 টাকার বিনিময়ে দিন মজুরি করেছেন, অথচ কিতাব খুঁজে আমরা পেয়েছি আমার নবী মা খাদিজার এখানে কর্মচারী ছিলেন না, বরং আমার নবী মা খাদিজা যখন ওনাকে নিয়োগ দিবেন, আল্লাহ রাসূল বলেন, আমি আপনার এখানে দিন মজুর হিসাবে কাজ করব না, আপনি যদি আমার সাথে কাজ করতে চান তাহলে ব্যবসায়িক পার্টনার হিসাবে আমি বকরি চড়াবো, সেই বকরি থেকে আমরা ব্যবসায়িক সিস্টেমে মুদারাবা পদ্ধতিতে আমরা লভ্য অংশ বন্টন করব। মা খাদিজা বলে, আমি রাজি। সুতরাং নবী বিজনেস করেছেন, আমার নবী সেখানে কর্মচারী হিসাবে চাকরি করে, জোরে বলেন না, চাকরি করে। তাইলে যারা বলল নবী 2 টাকার বিনিময়ে মক্কায় বকরি চড়াইতেন, তারা কি নবীর পক্ষের না বিপক্ষের?
জোরে কোন পক্ষের না বিপক্ষের? তারা কি ইমানদার না ইহুদিদের দালাল? জবান খুলে বলেন, তারা কি ইমানদার না ইহুদিদের দালাল? আসেনি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। ভাইরা আমার, সুতরাং রাসূলুল্লাহর ব্যাপারে শব্দ বলার ক্ষেত্রে আমাদেরকে আরেকটু সাবলীল এবং সতর্ক হতে হবে, ঠিক কি না? খুব খেয়াল, কষ্ট হয় না তো আপনাদের? শেষ করে দিব। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, হযরত জাবের পেরেশানির ভিতরে, চিন্তার ভিতরে পড়ে গেলেন, আমি কেমনে মেহমানদারি করাবো। নবী আমার সবার দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আস্তে আস্তে ওই দিক দিয়ে আজান হয়ে গেল, নামাজের জামাত হয়ে গেল। আবার নবী সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে জাবের বাড়িতে গেলেন, খাবার রান্না সবকিছু রেডি। কিন্তু বকরি জবাই করার সময় জাবেরের বিবি যতটা খুশি ছিলেন, আমার নবীকে নিয়ে হযরতে জাবের বাড়িতে যাওয়ার পরে দেখে জাবেরের বিবির মনটা কেমন জানে একটা স্তব্ধ হয়ে গেল। হাইরে, কেমন জানি চেহারাটা স্তব্ধ হয়ে গেছে। হযরতে জাবের যে বলে, বিবি, আমার নবী আসছে, খাবার দাও। আমার নবী আসছে, খাবার দাও। জাবেরের বিবি গোশতের পাত্র তুলে দিলেন, রুটির পাত্র তুলে দিলেন। হযরতে জাবের নবীদের সামনে নিয়ে গোশত রাখলেন। হযরতে জাবের আমার নবীর সামনে নিয়ে রুটির পাত্রটা রাখলেন। নবী আমার নূরানি বরকতি হাত মুবারকটা ওই রুটির পাত্রের মধ্যে লাগায়া দিলেন। আল্লাহর নবী নূরানির হাত মুবারকটা গোশতের পাত্রের মধ্যে লাগায়া দিলেন। আমার নবী বলেন, সাহাবীরা সবাই বসে যাও। সবাইকে বসানো হলো। নবী আমার ডাক দিয়ে বলে, জাবের, প্রত্যেক সাহাবীকে 3টা করে রুটি দাও। সুবহানাল্লাহ বলেন। কয়টা করে? 3টা। প্রত্যেক সাহাবীকে 3টা করে রুটি দেওয়া হলো। আমার নবী বলেন, জাবের, সবাইকে এক সমানভাবে গোশত দাও, কিন্তু কখনোই গোশতের পাত্রের থেকে ঢাকনাটা পরিপূর্ণ সরাইবা না। কখনোই পরিপূর্ণ রুটির পাত্র থেকে ঢাকনাটা সরাইবা না। হযরতে জাবের সবার কাছে রুটি দেওয়া শেষ, সবার কাছে এবার গোশত বন্টন করা শেষ। এবার হযরতে জাবের বলি, ইয়া রাসূলুল্লাহ, এবার বিসমিল্লাহ বলে শুরু করে দেন। সবার কাছে রুটি পৌঁছায় গেছে, সবার কাছে গোশত পৌঁছায় গেছে। নবী আমার ডাক দিয়া কই, যাবে ও জাবের রে, আরো 2 জন ব্যক্তি বাকি আছে, তাদের জন্য 2টা প্লেটের মধ্যে রুটি এবং গোশত রেডি করো। আমার নবী ডাক দিয়া কই, জাবের রে, ও জাবের, তোর 2টা সন্তান রে ডাক দিয়া নিয়ে আয়। আমি নূরের নবী আজকে তাদেরকে নিয়ে একসাথে খাবার খাবো। হযরতে জাবের বড় খুশি, বড় আনন্দিত। আল্লাহর নবীর সাথে আমার সন্তানরা বসে খাবার খাবে। হযরতে জাবের একটা দৌড় মাইরা ঘরের ভিতরে যায়, কই, বিবি রে, আমার সন্তান 2টা কই? তাদেরকে ডাক দাও নবীর সাথে খাবার খাওয়ার জন্য। জাবেরের বিবি ডাক দিয়া কই, স্বামী রে, ও স্বামী, আমার সন্তান 2টা ঘুমায়া রইছে, নবীরে যে বলো খাবার শুরু করার জন্য। আমার সন্তান 2টা ঘুমায়া রইছে, তারা খাবার খাইতে পারবে না। হযরতে জাবের বের হয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 2টা ঘুমায়া গেছে, আপনি মায়া নবী খাবার শুরু করে দেন। নবী আমার ডাক দিয়া বলে, যাবে তাড়াতাড়ি যা, সন্তান 2টারে নিয়ে আয়। হযরতে জাবের আবার ঘরের ভিতরে গেলেন, বিবি রে, ও বিবি, সন্তান 2টারে ঘুম থেকে জাগ্রত করে দাও। হযরতে জাবের বিছানার মধ্যে যা দেখে সন্তান নাই, ডাক দিয়া কই, আমার সন্তান 2টা কোথায় ঘুমায়? তাদেরকে ডাক দাও। জাবেরের বিবি 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়া চিৎকার দিয়া বলেন, স্বামী রে, ও
আমার স্বামী আমার সন্তান দুইটা এমন ঘুমাইছে আর জীবনে কোনোদিন তারা ঘুম থেকে উঠবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের কান্দন যাবত জীব 2-4-5 মাস বোনের কান্দন রে, ওরে গোটা পরিবারের কান্দন কই একই দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব ওরে বোনের কান্দর তা যেন 5 দিন রে, ওরে গোটা পরিবারের কান্দন কই একই দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। মায়ের প্রসবের কালে আমার বুক ফাইটা যায় নয়ন জলে রে, উমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই আমার যুবক বাইরারি ও আমার মুরব্বী বাবা, আমি জানি না এই মজলিসে কার জানি আব্বালাই, কার জালি জনম দুঃখিনী মালাই রে। আমি শামসুল আলম হুসাইনের জনম দুঃখিনী মা এই পৃথিবীতে নাই। আমি জানি রে মা হারা ব্যথা কি ব্যথা, আমি জানি মা এই দুনিয়াতে যারা নাই তার মতন এত অবাকা মানুষ আর কেউ দুনিয়াতে নাই। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফি মায়ের মতো না না রে। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ, সবার আগে মায়ের দোয়া কবুল করে দয়াল আল্লাহ। খালা ফুফু মায়ের মতো না না রে, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। কথা কোন ঠিক কিনা রে বাবা? জাবেরের বিবি ডাক দিয়া কই স্বামী গো, আমার সন্তান দুইটার কোনদিন আর কোনদিন খাবার খাবে না, আমার সন্তান দুইটা একেবারে ঘুমায়া গেছে, আর কোনদিন আমার
সন্তানগুলো খাবে না স্বামী যাও 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 ঘরের কোণার ভিতরে ওই চাদরটার নিচে দেখো আমার সন্তান দুইটা কেমনে ঘুমায়া রইছে হযরতে জাবের যায় চাদরটা টান দিয়া দেখে রে পূর্ণিমার চাঁদ দুইটা রক্তে সারাটা শরীর ভিজা গেছে সারাটা শরীর রক্তে লাল হয়ে গেছে ওই পূর্ণিমার চাঁদের চেহারার দুইটা সন্তান হযরতে জাবেরের সন্তান দুইটা নিতর দেহ নিয়ে ঘুমায়া রইছে হযরতে জাবের ডাক দিয়া কই বিবি কে আমার সন্তান দুইটারে হত্যা করছে তুমি আমারে বলো জাবের বিবি ডাক দিয়া কই স্বামীরে তুমি আর কোন মানুষ আমার সন্তান গুলারে মারে নাই স্বামীরে তুমি যখন আমার একটা সন্তান নিয়ে বকরির বাচ্চা জবাই করছো আরেকটা সন্তান তখন খেলাধুলার মধ্যে ব্যস্ত ছিল ওই সন্তানটার বকরি জবাই দেখে নাই ওই সন্তানটা বাড়িতে আসার পরে একটা ভাই আরেকটা বাইরে বকরি জবাই দেখাইতে যায় একটা ভাই আরেকটা বাইরে যখন শহীদ করে দিছে গলা কাটা মুরগির মতন আমার সন্তানটা দরফর করে লাফালাফি করে আমি মা যখন দৌড় দিছি আমার সন্তান আরেকটা ভয় পায়া দৌড় দেওয়ার কারণে পাথরের আঘাত খাইয়ে আমার দুইটা সন্তান বিদায় নিয়ে গেল হযরতে জাবের চোখের পানিগুলো টপ 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 করে পড়ে হযরতে জাবের কান্দে ডাক দিয়া কই বিবি রে জীবনে অনেক বড় একটা সুযোগ পাইছিলাম আমার নবীর সাথে আমার সন্তান দুইটা খাবার খাবে কিন্তু আমার সন্তান দুইটা তো বিদায় নিয়ে গেল কে আমার নবীর সাথে খাবার খাইবে হযরতে জাবের দুইটা চোখের পানি পানায়া কান্দে হযরতে জাবেরের বিবি হাতটার মধ্যে দইরা ডাক দিয়া কই স্বামী রে ও স্বামী কান্দো না তুমি যদি দেরি করো ও আমার নবী কিন্তু খাবার খাবে না তুমি যদি দেরি করো আমার নবী খাবে না রে স্বামী তুমি যদি কান্না করো আমার নূরের নবী খাবে না আজকে পরীক্ষা দেওয়ার পালা ধৈর্যের পরীক্ষা আমি জাবেরের বিবি এই পরীক্ষায় আমার আল্লাহর কাছে ফেল করতে চাই না আমার আল্লাহ পরীক্ষা নিবে রে স্বামী সন্তানের ভালোবাসা বেশি নাকি আমার নূরের নবীর ভালোবাসা বেশি আরো জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে ও গো আমার নূরের নবী দেখিতে যায় আপনার নূরের ছবি বলুন ও গো আমার নূরের নবী দেখিতে চায় আপনার নূরের ছবি জন্ম আমার অনেক দূরে বাবা জন্ম আমার অনেক দূরে রেখেছ মোরে পাগল করে জাবেরের বিবি ডাক দিয়া কই স্বামী
ও স্বামী, নবীর ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসা বেশি? আমার আল্লাহর কাছে এই পরীক্ষা আমি ফেল করতে চাইলাম, আমার আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষায় আমি ফেল করতে চাইলাম। আমার সন্তান মারা গেছে, আমার আপত্তি নাই, কিন্তু নূরের নবীর যেন কষ্ট না হয়, আমার নবী যেন কষ্ট না পাই, আমার নবী যেন খাবার না খায়া চলে না যাই রে স্বামী। তাড়াতাড়ি যাও, নবীর কাছে যাও, নবীরে বলো আমার নবী যেন খাবার শুরু করে দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে রে, কিন্তু তিনিও তো একজন বাবা, কেমনে সন্তানের লাশ সহ্য করবে? কথা কোন ঠিক কিনা? আরে পৃথিবীর জমিনে এমন কোন বাবা নাই রে, এমন কোন মা নাই রে, নিজের সন্তানের লাশটা বাড়ি লাগে নাই। যেই বাবাটা সন্তান হারা হয়েছে, যেই মাটা সন্তান হারা হয়েছে, ওই মাটারে জিজ্ঞাসা করলে বুঝবি, মা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোন সন্তান যদি মারা যায়, মা পাগলির মতো হয়ে যায়। আমি শামসুল আলম হুসাইনি আমার জীবনের এমন ঘটনা দেখছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুরের পাশের একটা গ্রাম গাটিয়ারা গ্রাম, ওই গাটিয়ারা গ্রামের ভিতরে একটা যুবক ছেলে যার নাম ছিল আনিস। ওই ছেলেটা মাদ্রাসার কারেন্টের কাজ করতে যাইয়া কারেন্টের বিদ্যুতের শর্ট খাওয়ার পরে ওই সন্তানটা মারা গেল। আনিসের মাটা পাগলের মতো হয়ে গেল। আনিসের বাড়িতে আমার মাহফিলের মধ্যে দাওয়াত দিল। তার ছোট ভাইটা এসে কয়, হুজুর জানেননি আমার আম্মারে রাতের বেলায় পাহারা দিয়া রাখতে হয়। আমি জিগাইলাম, কেন রে, কেন, কি হয়েছে? ছোট ভাইটা ডাক দিয়া কয়, হুজুর আমার ভাই আনিস যখন মারা গেছে, আমার আম্মা রাতের বেলায় আনিস কয় আমার মা ঘর থেকে দৌড় মারে, আমার জাদু আনিস কয়, আমার জাদু আনিস কয়, কয়েকটা দৌড় মেরে কবরস্থানে চইলা যায়। আমার মাটা পাগলের মতো হয়ে গেছে হুজুর, আমার মাটা পাগলের মতো হয়ে গেছে। আইরে যুবক, তুমি কেমনে বুঝবাম মা তোরে কতটা ভালোবাসে? এ যুবক ভাই, কেমনে বুঝবি মা তোরে কতটা মায়া করে? পৃথিবীতে এমন কোন সন্তান খুঁজে পাবি না, এমন কোন সন্তান খুঁজে পাবি না রে, যেই সন্তানটা মায়ের কাছে যায় একটা বার মা কয়া ডাক দেওয়ার পরে মা সন্তানের ডাকে সাড়া দেয় নাই। এমন মা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, কথা কও ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গোলে, আমি কেমন করে দেব মাটি আমার খবরে, মা তুমি আমার আগে যেও না গোলে। এ যুবক ভাই, আমি তো মাহারা হয়ে গেছি, আমি তো লিস্টুরের মতো আমার মাথারে কবরে মাটি চাপা দিয়া দিছি। এলাকার মানুষ কয়, ও শামসুল আলম তোর মা বড় ভাগ্যবান, তোরে আলেম বানাইছে, তুমি তোমার মায়ের যত্ন দোয়া করো। কিন্তু আমি তো বলি আমি ভাগ্যবান না রে, আমি তো আমার মাটারে হারাইয়া ফেলছি। আরে দুনিয়ার মানুষ আমারে কয় তোর মা ভাগ্যবান, আমি বলি আমি ভাগ্যবান না রে, আমি ভাগ্যবান না। যেই মা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আমি তো ওই মাটারে হারাইয়া ফেলছি।
আমি কেমনে আর মায়ের কাছে দোয়া চাইব, আর কেমনে মায়ের কদমটার মধ্যে জড়ায় দয়া কইব। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। অর্থ করি নাই গো আমার মা, যাব আমি সে জায়গায়। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। তুমি যদি করো দোয়া মা, আমার আল্লাহ পাকের হবে দয়া। তুমি যদি করো দোয়া, আল্লাহ পাকের হবে দয়া। মাগো দয়াল নবীর হবে মায়া, মাগো দয়াল নবীর হবে মায়া। নেবে না আমায় মদিনায়, মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়। এ যুবক ভাই, হযরত জাবের নবীর কাছে যায় কই, নবী গো, নবী গো, আমার সন্তানগুলো ঘুমায় গেছে, তারা উঠবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার শুরু করেন। আমার নবী ডাক দিয়া কই, জাবের হাকিকত কইবি না, আমি নূরে নবী তোরে বলে দিব। আমার নবী ডাক দিয়া কই, জাবের রে, সন্তান দুইটারে যায় ডাক দিয়া কও, আমার নবী তোমাদেরকে ডাকে। ও জাবের সন্তানরা তাড়াতাড়ি আয়। হযরত জাবের বলে, নবী গো, ডাকলে তারা কেমনে উঠবে? তারা তো দুজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল গো নবী। আমার নবী কই, জাবের তুমি কি জানো, আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, নবী যখন কাউকে ডাক দেয় কেউ দেরি করতে পারে না। হযরত জাবের যায় ডাক দিয়া কয়, ও আমার সন্তানেরা শোনো, আমার নবী তোমাদেরকে ডাকে তাড়াতাড়ি আসার জন্য। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, আমার নবীর কথা কয়া ডাক দিতে দেরি হয়। জাবেরের দুইটা সন্তান যেমনি ভাবে একটা বকরির বাচ্চা ঘুমায়া থাকলে ঘুম থেকে উঠলে কানগুলো জারা দিয়া যেমনে উঠে, জাবেরের দুইটা সন্তান ওই জায়গা থেকে সুন্দরভাবে উঠা নবীজির দরবারে যায় কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জুরে কান আর জবান খুলে বলে, ইয়া হাবিবাল্লাহ। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমরা জাবেরের সন্তান, আপনি নবীজির কদম মুবারকে উপস্থিত। জবানটা ঝলটা দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার হযরতে জাবের ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তান দুইটা কেমনে আসে? আমার নবী কই, জাবের এই দুইটা সন্তান আমার আল্লাহর পক্ষ থেকে তুমি এবং তোমার স্ত্রীর ধৈর্যের পরীক্ষার ফল হিসাবে আমার আল্লাহ দান করেছে। আর জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তাইলে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? ভাইরা আমার, এবার ধৈর্যের সাথে আপনাদের থেকে 5টা মিনিট সময় আমি চাইব। এই যে আপনারা দেখতেছেন, এই যে একটা চমৎকার একটা সুন্দর মাদ্রাসা করা হলো, এই মাদ্রাসা থেকে আমার নবীর মহব্বত শিক্ষা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে জাবেরের হৃদয়ে, হযরতে জাবেরের বিবির হৃদয়ে যেমনি ভাবে আমার নবীর মহব্বত থাকার কারণে নবীর ভালোবাসা একদিক দিয়ে রেখে দিলেন, সন্তানটা দূরে ঠেলে দিলেন। এমন ভালোবাসা হৃদয়ে থাকা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এমন ভালোবাসা, নবীর মহব্বত যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা তাহফিজুল কুরআন সুন্নিয়া মাদ্রাসা। ঠিক কিনা গো?
আরো বহু মাদ্রাসা আছে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয় না, আসেনিও? বহু মাদ্রাসা আছে বলা হয় নবী আমগো মতো দোষে গুণে মানুষ, আসেনিও? আর তো কথা কয় না, আসেনি? বহু মাদ্রাসা আছে কয় নবীও মানুষ, আমগো মানুষ, নবীও বিয়া করছে আমরাও বিয়া করছি, কয় নিও? এটা তো আবু জাহেল মার্কা আকীদা, আবু লাহাব মার্কা আকীদা। আবু লাহেল কয়টা কেমনে নবী হয়? আমাদের সাথে চলে, বাজারে যায়, হাট বাজার করে, হে আবার কেমনে নবী হয়? নাউজুবিল্লাহ কম। আমি মাঝে মাঝে চিন্তা করি ডাব্লিউ মার্কা মৌলবীদের আকীদা আর আবু জাহেলের আকীদার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা কন? আবু জাহেল কইতো আমার নবী রাখাল, ডাব্লিউ মার্কা মৌলবীও কয় আমার নবী রাখাল। বুঝেননি কথা? ভাইরা আমার, এই মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে 5টা মিনিট সময় ভিক্ষা চাইল। আবার সায়ান মনে করেন না হুজুর কি ভিক্ষুক হয়ে গেল। বাজান, এই ভিক্ষা সেই ভিক্ষা না, ধৈর্যের ভিক্ষা চাই আপনাদের কাছে। কিসের ভিক্ষা? এতক্ষণ ওয়াজ করছি কিসের? ধৈর্যের ওয়াজ করছি না বাবা। আমি অসুস্থ মানুষ, তারপরেও সেই দূর থেকে সফর করে আসছি, অন্যদিক দিয়ে মুসাফির। কি আমি মুসাফির? আপনাদের জন্য একটু দোয়া করে যাব। আপনারা বলেন হুজুর কি মাদ্রাসার জন্য না? মাদ্রাসার ভাইরা আমার, মাদ্রাসার জন্য কে আছেন? সর্বপ্রথম একটা ব্যক্তি, হুজুর এটা সুন্নি মাদ্রাসা, নবীর মহব্বত শিক্ষা দেওয়া হবে। আমি সর্বপ্রথম নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা দিব। একটা ব্যক্তি দাঁড়াইবেন, আছেন নি কেউ? আমি জানি আপনারা এই এলাকার মানুষ অত্যন্ত দানশীল, সুশীল মানুষ। যারা দান সৎকা করেন, আপনাদের হৃদয় মন অনেক বড়। কিন্তু আমি সর্বপ্রথম 5,000 টাকা চাইলাম। একটা লোক দিবেন হুজুর, আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য একটু বলে ফেলি আপনাদেরকে নিয়ে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবচেয়ে গম্বুজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে
পানি মাখবো আমি সারা গায়, পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোয়াজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়াজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, চিঠির উত্তর যদি গোনা পায়, এ জীবন মরণ সবই যে বিথায়, এ জীবন মরণ সবই যে বিথায়, যে প্রেমের চাদর ওয়াসাল করানির গায়, যে প্রেমের চাদর ওয়াস করানির গায়, সে প্রেমে নসিব করো গোয়ামাই, সে প্রেমে নসিব করো গোয়ামাই, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়াজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোয়াজায়। জবান খুলে বলি আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই চিঠি লিখতে চাই কি চাই না? মদিনাওয়ালার দেশত আশিকি জাহান যার, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। কথা বলেন ঠিক কিনা? এইটা হইল সর্বশেষ গজল আপনাদের জন্য। একটু জবান খুলে হাতটা নাড়ায় বলতে হবে, মদিনাওয়ালার দেশত আশিকি জাহান যার, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। হইতে না পারি তারাও যারা আসিল মদিনায়, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, খুদার দুনিয়াত আমার সাইবার কিছু নাই, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। সবাই হাতটা উপর করতে হবে বাবা, সবাই, একজনের হাত নিচে থাকবে না, সবাই একসাথে। মদিনাওয়ালার দেশত আশিকি জাহান যার, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? লাওয়ারিস গুনাহগারন হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার আদত। আল্লাহু আকবার বলতে হবে। ওরে লাওয়ারিস গুনাহগারন হাসরের মাঠত, রহমতের চাদর যখন মুস্তাফার আদত। হরে যাইব উম্মত বালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত বালা উম্মত ফেলাই, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। আল্লাহু আকবার বলে। এই যে আমার ডান পাশে একজন হাজী, বাম পাশে একজন হাজী, ওনারা দুইজনকে জিজ্ঞেস করেন যে মদিনার এই জায়গাটা কতটা প্রিয়। কথা বলেন ঠিক কি না? হুজুর আর কেউ আইসিনি না তো শেষ করে দিচ্ছি। জনাব মোহাম্মদ আজকের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন কাছে 2000 টাকা দান করবে। আল্লাহ ওনাদের কবুল করে বলেন আমিন। মনের আশা পূরণ করে দেখ বলেন আমিন। জনাব মোহাম্মদ আল আমিন সাহেব উনি দিবেন 1000 টাকা। মারহাবা বলেন। কি শাহাদাত গাজী 1000, এটা কি আরেকজন দিবেন? আচ্ছা, জনাব মোহাম্মদ আরেকজন শাহাদাত গাজী উনি দিবেন 1000 টাকা। মারহাবা বলেন। মোহাম্মদ রনি 1000, মোহাম্মদ হাসান 1000, নাদির 1000, মুশারফ 1000, মুবারক 500 টাকা, ফয়সাল 500 টাকা, আবিদ 1000 টাকা, বারেক মোল্লা 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সবার দান কবুল করুক বলেন আমিন। আফসোসের বিষয় এই এলাকার মা বোনেরা মনে দান সদকা করে না। কেউ
করেনি করে এই মিয়া জিকির করেন আল্লাহ আল্লাহ ও চলে দড়ি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বো পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 মারো চলে দড়ি টেনে ভাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বো পারের নাইয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ সেই রূপের জলোকে আমার সেই রূপের জলোকে আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া কে মন কইরা নীল মন প্রেমে ডাক দিবি ইয়া গো আমার দয়াল নীল আমার মন কাঁদিয়া মারহাবা আল্লাহ 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 কিশোরী কর লাগো পাদান মাতাওয়ালো ও বাগনাইয়া মুর্শিদ কিশোরী কর লাগো পাদান মাতাওয়ালো ও বাগনাইয়া সেই সুরের প্রেমিতে আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনি কাঁদিয়া আমার দয়াল নীল আমার মনি কাঁদিয়া মারহাবা আল্লাহ আল্লাহ এই মন কইরা নীল মন প্রেমে ডাক দিবি ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া ফরাসি কান্দি আইসা মুর্শিদ রূপ দেখাইলা অন্ধকারি আইসারে বাজান আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 ফরাসি কান্দি আইসার দয়াল রূপ দেখাইলা মতলব বেদে আইসা মুর্শিদ রূপ দেখাইলা অন্ধকারি আইসারে বাজান আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 রাসূলের প্রেম তার ভিতরে মুর্শিদের প্রেম জাদনি তোরে মুর্শিদের প্রেম জাদনি তোরে রাসূলের প্রেম তার ভিতরে তাই তো আমরা মুর্শিদ চাঁদের তাই তো আমরা মুর্শিদ চাঁদের দামান দৌড়িলাম
অন্ধকারে আইসারে মুর্শিদ আলো জ্বালাইলা মতলব বাজার আইসা মুর্শিদ কি রূপ দেখাইলা অন্ধকারে আইসারে বাজার আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ 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 বেলায়েতের চক্ষু দিয়ে কৌল বেরি রোগ মুক্ত করি বেলায়েতের চক্ষু দিয়ে কৌল বেরি রোগ মুক্ত করে তাই তো মুড়াও মুর্শিদ চাঁদের তাই তো মুড়াও মুর্শিদ চাঁদের নামান দৌড়িলাম অন্ধকারে আইসা মুর্শিদ আলো জ্বালাইলা মারহাবা আল্লাহ আল্লাহ বিনয়নে নয়নে রাখি বোরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ বিনয়নে নয়নে রাখি বোরে রেজবি বাবা তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 গোপনে কথা তোরে হইব আর গাও রেলা শুনতে দিব গোপন কথা তোমায় কইব আর গাও রেলা শুনতে দিব আর গাও রে বুঝতে দিতাম না রে দয়াল তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।